এই পৃথিবীতে আসার একটা লক্ষ্য আছে। এই পৃথিবীতে এসেছি আমরা। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমাদের মূল লক্ষ্য হবে কি অর্জন করা? বলুন, কি লাভ করা? জান্নাত লাভ করা। তাহলে আমরা দুনিয়াতে এসেছি আমরা কি লাভ করার জন্য? কি অর্জন করার জন্য? জান্নাত অর্জন করার জন্য আমরা এই দুনিয়াতে এসেছি। এবং সেই জান্নাতটা পাওয়া যাবে কেমনে? সেই জান্নাতের রাস্তা কোনটা? সেই জান্নাতের ওয়েটা কি? সেই জান্নাত পেতে হলে কি কি কাজ আমাকে আপনাকে করতে হবে? এগুলো সব কিছু প্রশ্ন সহ উত্তর দিয়েছেন আল্লাহ যে গ্রন্থে। সেই গ্রন্থের নাম কি? আসতে বলুন, সেই গ্রন্থের নাম কি? কোরআন। এই কোরআন নিয়ে আমরা যদি বেঁচে থাকতে পারি, কোরআন নিয়ে যদি নিজের জীবনটাকে সাজাতে পারি, সমাজকে সাজাতে পারি, পরিবারকে সাজাতে পারি, রাষ্ট্রকে সাজাতে পারি, তাহলেই সমাজ, রাষ্ট্র, পরিবার হয়ে যাবে জান্নাতের টুকরা। ঠিক কিনা? কিন্তু কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি না? কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়ানোর কথা যদি বলা হয়, তখন বলা হয় এটাই মৌলবাদী, এটা সন্ত্রাসী, এটা জঙ্গি, এটা কট্টর, এরকম করে গালমন্দ করা হয়। সম্মানিত ভাইয়েরা, এই গালি যখন, বিশেষ করে আমি যখন শুনি, আমার কাছে খুব ভালো লাগে। কেন জানেন? রসুল দাওয়াত দিয়েছেন, গালি খেয়েছেন। যে দাওয়াতের পাল্টা জবাবে গালি আসবে না, সে দাওয়াত কোনো দাওয়াতই না। তাহলে গালির দরকার আছে না নাই? আচ্ছা, গালি খেতে হবে। আমার নবীজির 5টি প্রিয় সুন্নত ছিল, এর মধ্যে 1 নম্বর সুন্নত হলো গালি খেয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু যারা রাসূলকে গালি দিয়েছে, আল্লাহ তাদেরকে গালি দিয়েছেন, দেননি? আবু লাহাব রাসূলকে গালি দেয় নাই? আল্লাহ কি বাদ দিছেন? নাম সারানা, নাম সহ গালি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আবু লাহাব, তুমি আমার রাসূলকে গালি দিয়েছ, আমি তোকে গোটা পৃথিবীবাসীর সামনে তোকে আমি উলঙ্গ করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। আবু লাহাব রাসূলকে গালি দিয়েছে আল্লাহ পাক, কিন্তু তার নাম ধরেই গালি দিয়েছেন। অতএব আজকে সমাজে যারা সে আবু লাহাবের, সেই উতবা সাইবাদের যারা উত্তরসূরি, আমরা তাদেরকে নাম ধরেই গালি দেব। এটা কার স্টাইল? এই সিস্টেমটা কার? এই কিতাবে ফেরাউনের নাম আছে না নাই? হামানের নাম আছে না নাই? আবার নবীদের নামও আছে না নাই? নবীদের নাম আছে সম্মানের সাথে, রাসূলদের নাম আছে সম্মানের সাথে। কিন্তু ফেরাউনের নাম আল্লাহ পাক দিয়েছেন ঠিক, কিন্তু ওয়াগরাকনা আলা ফিরাউন, আমি ফেরাউনের গোষ্ঠীকে আমি চুবায় মেরেছি। আল্লাহ পাক এই জন্য এই নামটা টেনেছেন। খ্যাতি 2 প্রকার, একটা হলো সুখ্যাতি আর একটা হলো কুখ্যাতি। একটি হলো বিখ্যাত, আরেকটি হলো কুখ্যাত। আমার ভাইয়েরা, আমরা সুখ্যাতি অর্জন করতে চাই, ঠিক কিনা? আমরা কুখ্যাতি অর্জন করতে চাই না। এই জন্য কুখ্যাতির নাম গোটা দুনিয়া জুড়ে থাকলেও তাকে কেউ মহব্বত করে না। মুসা আলাইহিস সালামকে মহব্বত করে অনেক মানব সন্তানের নাম মুসা আছে না নাই? আছে না নাই? ঈসা আছে না নাই? ইব্রাহিম আছে না নাই? ইউনুস আছে না নাই? এরকম করে সব পয়গম্বরদের নাম আল্লাহ পাক এত বরকতময় করে দিয়েছেন যে মানুষ মহব্বত করে সেই সমস্ত নবীদের নাম রেখে দেয়। এখানে মুসা আছে না? দেখি মুসা কই, হাত তোলেন। ওই যে মুসা, ওই যে মুসা, ওই যে মুসা, সব কচুয়ার মুসা। মুসা আছে কোথায় আর এখানে মুসা আসছে কোথায়? বলি আলহামদুলিল্লাহ। মুসাকে পাবেন, ইব্রাহিমকেও পাবেন। ইব্রাহিম কই, দেখি এদিক থেকে, এই যে ইব্রাহিম, দেখেন ইব্রাহিম সরাসরি সব বাপ। বলি আলহামদুলিল্লাহ। দেখি ফেরাউন কই? ফেরাউন
আছে? ফেরাউন নামে কেউ আছে? ফেরাউন নামে আপনি কাউকে খুঁজে পাবেন না। কেন পাবেন না? তার ইতিহাসের নাম আছে, কিন্তু জঘন্য ইতিহাস তার, ঠিক কিনা? ইসলাম ছাড়া যারা ইতিহাস তৈরি করতে চাও, তোমরা একদিন ইতিহাসের জঘন্য চরিত্রের রূপ তোমাদের নেবে, ঠিক কিনা? আমরা জঘন্য রূপ নিতে চাই না, আমরা ইতিহাসে আমাদের নামকে স্বর্ণাক্ষরে লিখে দিতে চাই। সেই স্বর্ণাক্ষরে নাম আসবে কি মানলে? আসতে বলবেন না, কি মানলে? কোরআন মানলে। কোরআনওয়ালা হয়ে যেতে হবে, ইসলামওয়ালা হয়ে যেতে হবে। এছাড়া কোনো সমাধান হবে না, এছাড়া কোনোদিন আমরা শান্তি পাবো না, নিরাপত্তা পাবো না। আমার বন্ধুগণ, ওই যে এক রাজা রাতের বেলা ঘুমাতে যায়, শিয়ালের ডাকের অত্যাচারে ঘুম হয় না, শিয়াল ডাকে ঘুম হচ্ছে না। উজিরকে ডাক দিয়ে বলল যে, উজির, এই শিয়ালগুলো সারা রাত ধরে চিল্লে চিল্লি করে, আমার তো ঘুম হয় না, খুব ডিস্টার্ব করে। কি দেখেন, প্রচন্ড ঠান্ডা, তো এই ঠান্ডার কারণে এরা চিল্লে চিল্লি করে, তাহলে কম্বল দিয়ে দাও। রাজা সবাইকে কম্বল দিয়ে দিচ্ছে। কম্বল দেওয়ার পরেও চিল্লে চিল্লি থামে না। তো বলতেছে, উজির, তোমার কথায় আমি কম্বল বিতরণ করলাম, এরপরেও তো শিয়ালের এই আওয়াজ বন্ধ হচ্ছে না। কে জাহাপনা, ওদের আওয়াজ বন্ধ হবে না, কারণ কম্বল পায় আপনার শুকর গোজার করতেছে, আপনার শুকরিয়া আদায় করতেছে। তাহলে রাজা যাচ্ছে সমাধান করার জন্য, কিন্তু সমাধানের কোনো পথ খুঁজে পাচ্ছে না। হাজারো চেষ্টা করুক না কেন, চেষ্টা করে কখনো সফল হওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত ঐশী কিতাবের আনুগত্য আমরা না করব, ঠিক কিনা? এই কিতাবের আমাদের অনুসরণ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, কিন্তু কোরআন মানতে গেলে বাধা আছে না নাই? কোরআনের প্রকৃত দাওয়াত দিতে গেলে বাধা আছে না নাই? আমার নবীজির দাওয়াতে পাথর জুটেছে, আমার নবীজির দাওয়াতে জেলখানা জুটেছে, আমার নবীজির দাওয়াতের প্রতিফল দু টুকরা করে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে। এমন দাওয়াতই দিতে হবে যে দাওয়াত আমার রাসূল দিয়েছেন। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই অর্ডারও দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি মানুষকে হিকমতের সাথে দাওয়াত দেন, এর মানে এই না বাতিল গোপন হয়ে যাবে, বাতিল গোপন হয়ে হকটা গোপন হয়ে যাবে, বাতিলটা ওপেন হয়ে যাবে, এটা নয়। হে রাসূল, আপনি বিজ্ঞতার সাথে হকের দাওয়াত দিন, সে হকের দাওয়াত দিতে গিয়ে আপনি সুন্দর আচরণ করুন, তর্ক বিতর্কে যাবেন না, ইহসানমূলক আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে বলছেন শ্রেষ্ঠ কাজ কোনটা? وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? কিন্তু আমার দেশে এমনও মিছিল আছে, সেই মিছিলে চলে যায়, জোহরের কোনো খবর নাই, আসরের কোনো খবর নাই, মাগরিবের কোনো খবর নাই। তারা ডাকে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? কিসের দিকে ডাকে? যে দলের নেতৃত্ব মানতে গিয়ে নামাজ কাজা হয়, সেই দলে আমরা থুতু মারি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার সব কাজ আগে না নামাজ আগে? কোনটা আগে? আপনি কাকে কি বলবেন? বলার তো লোক নেই। এই বুঝগুলো যুগের পর যুগ ধরে এই দেশে বহু আলেম ওলামা বুঝালেন, বললেন, শেষ পর্যন্ত সেই আলেম ওলামার কপালে জোটে হলো 4 শিকের দেওয়াল। তবে এটা কোনো দুঃখের সংবাদ নয়, অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকবে।
দিন কায়েমের প্রশস্ততা তত বেড়ে যাবে, ঠিক কিনা? বেড়ে যাবে। আমার কথার মধ্যে একটু রসকস কম, সবাই শুনতে রাজি আছি তো? কোনো আপত্তি, কোনো অসুবিধা? ঠান্ডা? মিছা কথা, ঠান্ডা আছে না? নাই? আচ্ছা, ওয়াজ হবে গরম গরম, ওয়াজ আবার গরম হয়? আচ্ছা, ওয়াজ আবার ঠান্ডা হয় না? ঠান্ডা তো হয়ে গেল, ঢাকায় হয়ে গেল ঠান্ডা, ঢাকায় ঠান্ডা ওয়াজ হয়ে গেল না? তুরাগের তীরে লক্ষ লক্ষ মুসলমান সমবেত হলো, ধর্ষণের বিরুদ্ধে আইন করার জন্য। কেউ বলল না যে একটা আইন, আল্লাহর আইন দরকার ধর্ষণের বিরুদ্ধে। এরকম আওয়াজ কি সেখানে শোনা গেছে? সম্মানিত ভাইয়েরা, আমি তাবলীগ জামাতকে মন্দ বলছি না, আবার ভুল বুঝবেন না। এখানে মিডিয়া আসছে, হঠাৎ করে আবার কালকে একদম দিয়ে দেবে যে আব্দুল আলামিন তাবলীগকে ঝাড়ছে। এরা তো কামিয়ে, এদের কামিয়ে, বুঝলেন? খালি মুখোমুখি করে দেয়, তাই না? রাগ করেন না, সবাই না, এর মধ্যে ভালো আছে, মন খারাপ করা যাবে না। আমরা পড়ে যাই একটা তোপের মুখে। 2 ঘন্টা 3 ঘন্টার কথার ভিতরে কিছু স্লিপিং তো হয় না? কিছু ভুল তো হয়ে যায়, যেটা ভুল হয় সেটা আগে দেয়। কি যে মুসিবত! এই মাহফিল অঙ্গনে প্রায় তো 20 বছর হয়ে গেল। এই ইউটিউবগুলো 3, 4, 5 বছর হলে বেশি এসেছে। এইদিকে ভালো, একদিকে ভালো, আলহামদুলিল্লাহ। তবে অবশ্যই যত্নের সঙ্গে খেদমতের মানসিকতা নিয়ে কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি তাবলীগকে কখনো খারাপ বলি না, তারা যে কাজটা করছেন ভালো, কোনো সমস্যা নেই। শুধু দাওয়াতের কাজ করলে হবে না, একামতে দিনের কাজও করতে হবে, ঠিক কিনা? আমার নবীজির দাওয়াতে সুদখোরদের গায়ে লেগেছে, চোরদের গায়ে লেগেছে, ডাকাতদের গায়ে লেগেছে, মানবতা ধ্বংসকারী অপচক্রান্তকারী নেতৃত্বের দুর্গে আঘাত এনেছেন আমার রাসূল। এবং তার দাওয়াতের পদ্ধতি ছিল কি? তিনি যখন মদিনায় আসেন, তিনি 6 জন তৎকালীন দুনিয়ার রাষ্ট্রপ্রধানকে তিনি চিঠি লিখলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি লিখলেন। প্রথম চিঠি লিখলেন তৎকালীন গোটা দুনিয়ার সবচেয়ে বড় পরাশক্তি, সেটা হচ্ছে রোমান সম্রাটের কাছে, হেরাক্লিয়াসের কাছে তিনি লিখলেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আজিমে রোম হেরাকাল আসলিম তাসলাম। হে রোমান সম্রাট হেরাক্লিয়াস, আমি তোমাকে বলছি তুমি ইসলাম কবুল করো, শান্তি পাবা। আল্লাহু আকবার বলেন। খুবই সংক্ষিপ্ত একটা চিঠি তিনি লিখলেন। হেরাক্লিয়াস এটা দেখে মনে মনে চিন্তা করছে, চিঠির যে ওয়েট, মনে হচ্ছে আমার মাটির নিচের জায়গাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ দখল করে ছাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর দাওয়াতে বাতিল শক্তির তখ্ত নড়ে গেছে, আর আমরা বাতিলকে সাথে নিয়ে দাওয়াত দেই, ঠিক কিনা? দাওয়াতের কাজ হবে সেই কাজ যে দাওয়াতি কাজ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি কেন আসলেন? কি জন্য আসলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূলকে দুনিয়াতে পাঠালেন? কি জন্য পাঠালেন? এক কথায় জবাব, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে 3টি জায়গায় এই ব্যাপারে বলে দিয়েছেন স্পষ্ট করে কেন পাঠানো হলো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এটা সূরা ফাতাহ, সূরা সাফে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কেন পাঠালেন?
কি জন্য পাঠালেন? পাঠানোর মূল উদ্দেশ্য হলো তিনি যেন পৃথিবীর সমস্ত তৈরি করা যে সমস্ত বিধিবিধান আছে, যে সমস্ত তন্ত্রমন্ত্র আছে, যে সমস্ত দল করতে গেলে নামাজ বাধ্যতামূলক না, এমন দল আছে না নাই? আবার এমনও দল আছে যে দল করতে গেলে প্রথম কন্ডিশন হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আছে না নাই? যেই দলে নামাজের ট্রেনিং নাই, যেই দলে তাওহীদের কোনো কথা নাই, যেই দলের সালাতের কোনো কথা নাই, যে দলে আখিরাত নিয়ে কোনো চিন্তা নাই, যে দলের মূল লক্ষ্য হলো ইহকালীন, যে দলের মূল লক্ষ্য পরকালীন নয়, সেই দল মুসলমানের দল হতে পারে না। আল্লাহ দল করতে বলেছেন কি বলেন নাই? আল্লাহ দল করতেও বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে এমন একটি লোক, এমন একটি টিম থাকা দরকার, এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই হুকুমটা কে দিচ্ছেন? এই পরামর্শটা কে দিচ্ছেন? আল্লাহ দিয়ে দিচ্ছেন। আল্লাহ এই পৃথিবীকে পৃথিবীতে যত বান্দা পাঠিয়েছেন, সমস্ত বান্দাকে আল্লাহ পাক একই হুকুম মূলত দিয়েছেন। সমস্ত পয়গম্বররা একই দাওয়াত নিয়ে এসেছেন। সমস্ত পয়গম্বরের দাওয়াতের মূল লক্ষ্য কিন্তু একটাই ছিল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়াতে সমস্ত পয়গম্বররা এই পৃথিবীতে এসেছেন শুধুমাত্র কিসের জন্য? একমাত্র গোলামি হবে কার? আসতে বলবেন না কার? আর তাগুতকে পরিহার করে চলবে। এই দাওয়াত সব নবীর একরকম না দুই রকম? একরকম দাওয়াত। তাগুতকে মেনে চলা যাবে না, তাগুতকে পরিহার করে চলতে হবে, আর হককে গ্রহণ করতে হবে। কিন্তু দুটা মিলেমিশে রাখতে চায় এমন লোক আছে না নাই? দুটাই মিলেমিশে যারা রাখতে চায়, কোরআনের ভাষায় তাদেরকে আল্লাহ পাক মুনাফিক বলেছেন। কি বলেছেন? মুনাফিক বলেছেন। ওই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করে নিয়েছে, কিন্তু আল্লাহ বলছেন তারা ঈমানদার নয়। কেন নয়? তাদের মধ্যে এক নীতি না দুই নীতি? আসতে বলবেন না, এক নীতি দুই নীতি। আমরা কয় নীতিতে বিশ্বাসী হব? আমরা কয়টা পথ ধরব? বলেন কয়টা? বলেন। সেই পথ ধরব কার পথ? সেই দল হবে কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর জেনে রেখে দিও, সাবধান বাণী করে দিলাম, আল্লাহর দলটাই কিন্তু বিজয়ী হয়ে যাবে। কার কথা? দুই একজন করে ওঠেন। কি করব আমি? এই যে উঠতেছে, হ্যাঁ, মাগরিবে বসেছে এই জন্য না? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে কি? ওঠা যাবে না, উঠবেন না, একটু বসুন। ওয়াজ আগে না ধৈর্য আগে? ধৈর্যের দরকার আছে না নাই? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য কিন্তু আগে। এই জন্য ধৈর্য, সাবর, এটা হচ্ছে ইমানের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। একটু বসুন, একটু ধৈর্য ধরি, শেষ তক আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর দল করে যেতে হবে কেন? কারণ যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে, সরাসরি আমি হাজির হব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এবং আল্লাহর সামনে একদিন সবাইকে মুখোমুখি হতে হবে। সে একত্রিত হওয়ার দিনটা হচ্ছে হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। হার জিতের দিন। কিসের দিন? সূরা তাগাবুন থেকে আমি আলোচনা শুরু করেছি। তাগাবুন মানে হলো হার জিত। তাগাবুন মানে কি? হার জিত। সেদিন কেউ হেরে যাবে, কেউ বিজয়ী হয়ে যাবে। যে জাহান্নামে যাবে সে কি? হেরে গেল। আর যে জান্নাত পাবে সে কি? জিতে গেল। আমরা কি জেতার দলে যাব না হেরে যাওয়ার দলে যাব? জেতার দল। কিসের দল? তাহলে দুনিয়াতে আমরা দল করব যেই দলে লোক বেশি, না যে দলে ইসলাম আছে? বলেন 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 বলেন।
যে দলে মানুষ বেশি না, ইসলাম আছে। ইসলাম আছে যেখানে আমরা আছি। অনেকে মনে করেন নামাজটা পড়ি, দল যেটা করলেই হলো, এরকম আছে না নাই? আচ্ছা, এমনটা করা যাবে না। পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজে ইবাদত নাই। নামাজ যেমন ইবাদত, নামাজ যখন আদায় হয়ে গেল, নামাজের বাইরে ইবাদত আছে না নাই? পৃথিবীর এমন কোনো কাজ নেই যে কাজটা ইবাদতের থেকে বাইরে। সব কাজগুলো ইবাদত বলে গণ্য করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নামাজ যখন আদায় হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাওয়ার পর মসজিদ থেকে আর দেরি করবে না, তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হয়ে যাবে। মসজিদ থেকে বের হয়ে কি করবে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যখন আদায় হয়ে যাবে, দেরি করার দরকার নেই, মসজিদ থেকে বের হয়ে যাও। সেই সময় আমি আমার নামটা বেশি করে নিয়ে, আমার নামটা বেশি করে জপো এবং আমার রিজিক তোমরা তালাশ করো। ব্যাংকের কাজে ইবাদত আছে, প্রশাসনের কাজে ইবাদত আছে, ক্যান্টনমেন্ট ইবাদত আছে, সচিবালয় ইবাদত আছে, সংসদ মনে হয় ইবাদতের বাইরের কাজ। আসতে বলেন কিনা ইবাদতের বাইরের কাজ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল হাদিদ। হাদিদ মানে লোহা। ক্যান্টনমেন্টে সবচেয়ে বেশি কি থাকে? কি থাকে? লোহা থাকে। ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য কল্যাণ। তাহলে লোহার কথা বললেন, আল্লাহ পাক বুঝাচ্ছেন, শোনো, ক্যান্টনমেন্টের কথা আমি আল্লাহ কালামের মধ্যে তোমার জন্য ওপেন করে দিয়েছি, যাতে রয়েছে রণশক্তি, সমর শক্তি। দলের নামে সূরা আছে সূরাতুল আহজাব। আবার সেই দল যে আসন পেয়েছে, সেই দলগুলো আসন নিয়ে যখন সমবেত হবে যে জায়গায়, তার নাম হলো সংসদ, পার্লামেন্ট। তার নামে একটা সূরা আছে, সূরা শুরা। সূরা শুরা। তাহলে শুরা আছে, হাদিদ আছে, আহজাব আছে, সব কিছুই তো আছে। কিন্তু যারা শুধুমাত্র নামাজকে ইবাদত মনে করে আর দুনিয়ার সব কাজকে ইবাদতের বাইরে মনে করেন, এটা বোকার স্বর্গে বসবাস এবং জাহান্নামের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নয়। এটা ঠিক কিনা? ওদের চিন্তা হলো মোল্লারা নামাজ পড়াবে, মাদ্রাসায় শিক্ষা দেবে, মানুষ মরে গেলে জানাজা দেবে। না, আমার নবী যেই মোল্লাগিরি করতে বলেন নাই। আমার নবী শুধু 2.5 ঘন্টার ইমাম ছিলেন না, আমার নবীজি ছিলেন 24 ঘন্টার ইমাম। যিনি মসজিদের ইমাম হবেন, তিনি সমাজের রাষ্ট্রনেতা হবেন। ঠিক কিনা? এই সমস্ত কথাগুলো বলতে গেলেই তো আমরা দোষী হয়ে যাই, আমরা অপরাধী হয়ে যাই। যে যেটাই বলুক না কেন, হক কথা থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে? পিছপা হওয়া যাবে? যাবে না। আজকে ইউনিভার্সিটিতে, সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ছাত্রীর সতীত্ব আজকে হুমকির সম্মুখীন। তাকে জোর করে ধরে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আবার ধর্ষক ধরা পড়েছে, নাম হলো মজনু। চেহারা দেখছেন তো? হ্যাঁ, ও তো ওর হাত নিচে তুলতে পারে কিনা আল্লাহ, আমার সন্দেহ হয়। সম্মানিত ভাইয়েরা, এইরকম করে ধর্ষকের শাস্তি নিশ্চিত করা যাবে না। সমাজ থেকে জেনার কাজ বন্ধ করার জন্য একমাত্র সর্বোত্তম আইন হচ্ছে আল্লাহ তাআলার বিধান। ঠিক কিনা? সবাইকে চান? সবাইকে চান? যে চান কার একটু হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ সবার হাতকে কবুল করেন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন।
জেনার শাস্তি ইসলামে আছে না নাই? চুরির শাস্তি, ডাকাতের শাস্তি। চুরির শাস্তি কি রাসূল করেন নাই? ডাকাতের শাস্তি মাফ করেছেন না বাস্তবায়ন করেছেন? মাফ করেছেন না বাস্তবায়ন করেছেন? আমরা শুধু ওয়াজ শুনি রাসূল আমার দয়ার সাগর ছিলেন, সব দয়ার সাগর মাফ করে দিয়েছেন। চোরকে তিনি মাফ করেননি, ডাকাতকে মাফ করেন নাই। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফিরদের ব্যাপারে ছিলেন সবচেয়ে কঠোর, কোনো আপোষ ছিল না তার। সম্মানিত ভাইয়েরা, চোরের শাস্তি রাসূল কেমনে আদায় করলেন? সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা, নাম হচ্ছে ফাতিমা। আমার নবীর মেয়ের নামও কি? ফাতিমা। চুরি করে ধরা পড়ে গেছে। বলা হলো, রাসূল বললেন কোনো কথা নেই, হাত কাটো। ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটতে হবে। বিধানটা কার? রাসূল কি কিছু করতে পারবেন এই জায়গায়? পারবেন না, এটা আল্লাহ তাআলার নির্দেশ, অর্ডার দিয়ে দিয়েছেন। ওই মহিলাটা ছিল সম্ভ্রান্ত পরিবারের, আত্মীয় স্বজন এসে ওমরে ফারুকের ধারণা দিয়েছে, বলতেছে ওমরে ফারুক তুমি তো রাসূলের সঙ্গে কথা বলো, দেখো তো কোনো কিছু কাটছাট করে এটাকে মাফ করে নেওয়া যায় কিনা। ওমরে ফারুকের দিলটা নরম হয়ে গেছে। নবীর সামনে এসে যখনই প্রপোজ করেছেন, আমার নবীর চক্ষু রক্তিম আকার ধারণ করেছে। খেপে গিয়ে বলেন, ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তোমার গর্জোঠা সেই আওয়াজটা কোথায় গেল? তুমি তো থেমে গেছো, তুমি তো নরম হয়ে গেছো। তুমি কি সে আয়াতের কথা ভুলে গেছো? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আজকে যদি ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে যদি আমার মেয়ে ফাতিমা হতো, যদি প্রমাণ হয়ে যেত যে মুহাম্মাদের কন্যা ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়েছে, আমি রাসূল সবার চোখের সামনে আমার মেয়ের হাতটা নিয়ে নিজের চোখে নিজের হাতে আমি হাতটা কেটে দিতাম। আইন সবার জন্য, আইন সবার জন্য। এই কথাটা নিশ্চিত করে দিয়েছে কোন কিতাব? আমার দেশে কি সমান? আমার দেশে কি সমান? গরিবের মেয়ে বাড়ি থেকে বের হলে বলে বের হয়ে গেছে, পালায় গেছে। আর ধনীর মেয়ে যদি বাড়ি থেকে 3-4 দিন খোঁজ না থাকে, বলে যে একটু বেড়াতে গিয়েছে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কাকে বলবেন আপনি? শোনারও তো লোক নেই, কে এগুলোর ফায়সালা করবে? একটা উদাহরণ মনে পড়লো, আমি প্রায় উদাহরণটা দেই। এক ছেলে আম গাছে উঠছে আম চুরি করার জন্য, অন্যের গাছ, নিজের গাছ না, চুরি করার জন্য গেছে। আম গাছের আগায় বসে আছে। বাড়িওয়ালা, আম গাছের মালিক, বাগানের মালিক বলছে, এই ছেলে তোমার তো সাহস কম না, তুমি অন্যের গাছে উঠে আম চুরি করতেছো, তুমি কার ছেলে? থামো থামো, তোমার আব্বাকে আমি বিচার দেব। ছেলে মুসকি মুসকে হাসে, বলছে এই তুমি হাসো কেন? আমার আব্বা তো আমার মাথার উপরে গাছের আগায় ছালা নিয়ে বসে আছে। কথা কি বুঝতেছেন? কাকে বলবেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার স্থপতি, লোকটা ভালো ছিলেন, আমরা দোয়া করি তার জন্য। অনেক কিছু করেছেন মানুষের জন্য, সমাজের জন্য। তিনি 75-এ মারা গেছেন। জানুয়ারিতে তিনি একটা বক্তৃতা করতে নিয়ে বললেন, রাগে ক্ষোভে ফেটে পড়ে জিহ্বা ঠোঁট শুধু কামড়ায় কামড়ায় বলতেছেন যে আমি বাহির থেকে টাকা ভিক্ষা করে আনি দেশের জন্য, আর সেই ভিক্ষা করা টাকা আমার দেশের চোররা খায় শেষ করে। সেই চোররা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেন আছে? চোরের শাস্তি নাই। জেনা কেন হয়? জেনার শাস্তি নাই। ধর্ষণ কেন হয়? ধর্ষকের শাস্তি নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমাজটা ভালো হয়ে যাবে, শুধু চালু করে দেওয়া দরকার কার বিধান? আর নাগরিকের ভিতরে চিন্তা ঢুকে দিতে হবে দুনিয়ার না আখিরাতের। কিসের চিন্তা? হাসর আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? আলেমে বারজাখ আছে না নাই? সেদিন কি কেউ কারো উপকার আসবে? না আমল লাগবে? কি লাগবে? কি লাগবে? আমল। আমল লাগবে আমার আপনার।
কিন্তু সে আমলটা হতে হবে জাহান্নামের পথের নয়, জান্নাতের পথের আমল নিতে হবে। সেই দিন বান্দা কেউ কেউ জান্নাত পেয়ে যাবে, তার ভালো ওজন যদি ভালো কাজের ওজনটা যদি ভারী হয়ে যায় জান্নাত পেয়ে যাবে, আর যদি ওজনটা যদি পাতলা হয়ে যায় জাহান্নামে চলে যাবে। খুব কমন আয়াত, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। ওজনটা ভারী করতে হবে, ডান হাতে আমলনামা নিতে হবে, ওজনটা কখনো কমানো যাবে না। প্রত্যেক বান্দার জীবনে গুনাহ আছে না নাই? তবে হ্যাঁ, গুনার পরিমাণ যতটুকু থাকুক না কেন তার চেয়ে সওয়াবের পরিমাণটা কম হওয়া চাই না বেশি হওয়া চাই? বেশি হতে হবে। তবে হ্যাঁ, আরেকটা কথা, গুনাহ প্রত্যেকের জীবনে থাকবে আসেই, কিন্তু আল্লাহ এক জায়গায় সুন্দর করে বান্দাকে প্রশ্ন করছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম وندخلكم مدخلا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি বড় বড় গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারো, ছোটখাটো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ছোটখাটো কোনো গুনাহ আমি রাখবো না, সব মাফ করে দেব, সম্মানজনক জান্নাত তোমাকে দিয়ে দেব। কিন্তু কুফরির মতো গুনাহ করা যাবে না, জুলুমের মতো গুনাহ করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, ফুসুকি করা যাবে না, ফুজুরের কাজে যাওয়া যাবে না। আমার দেশে আল্লাহর হক নষ্ট করার মতো কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জুলুম মনে হয় নাই? জুলুম আছে এই দেশে? জুলুম আছে বেশি। খুব সুন্দর চাঁদপুর না এটা? চাঁদপুর, এদেশে চাঁদ তো আগে ওঠে তাই না? নামাজটা তো আগেই পড়ে, এই জন্য চাঁদপুর। আমি কিন্তু ইঙ্গিত দিয়েছি আরেক দিকে, টের পাচ্ছেন তো নাকি? আচ্ছা, এই জন্য চাঁদপুর তো আগেই চাঁদ ওঠে এলাকায়। কষ্ট হচ্ছে না তো? একটু বসুন, আর একটু সময় আমি নিচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমস্ত গুনাহ বান্দার জীবনে যত গুনাহ হবে তার মধ্যে সবচেয়ে বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। বড় গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করবেন না, তেমন তার মধ্যে যেমন শিরকের গুনাহ মাফ হবে না। এই দেশে কবর পূজা আছে নাকি? চাঁদপুরে নাই? মাজার পূজা, পীর পূজা আছে? এগুলো চাঁদপুরে আছে? এগুলো এই দিকে নাই, ওই দিকে আছে। ও আচ্ছা, মানে এইদিকে দোষ নিচ্ছেন না? ও আচ্ছা, আছে, কম বেশি আছে। এই দেখেন তো কে কে ওঠে, একটু ধরেন তো, বসায় দেন তো একটু। মাহফিল থেকে ওঠা বসা তো ঠিক না, একটু বসুন, একটু ধৈর্য ধরুন। উঠতে আপনি যখন ওঠেন তখন তো আমি আলোচনা হারিয়ে ফেলার উপক্রম হই, মনে হয় যে আমি দোয়া করে দেই। একটু বসুন। সবাই শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে কবর পূজা, মাজার পূজা আমার দেশে আছে, রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা আছে? আসতে বলবেন না, বাধা আছে? কবর গিয়ে সেজদা দেয়, কোনো আইনি কোনো শক্ত কোনো প্রয়োগ সেই জায়গায় আছে? নাই। আপনি ওয়াজ করে কিভাবে বন্ধ করবেন এটা? এগুলো শুধু ওয়াজ করে বন্ধ হবে না, আইনের প্রয়োগও থাকতে হবে। শিরক বেদাত থাকা যাবে না। শিরকের কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। জুলুমের কোনো গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় জুলুম মনে হয় আমার দেশে এটাই। আজকে দুঃখ লাগে, আজকে আমার দেশে জালেমদের দাম খুব বেশি, আলেমদের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? জালেমরা জুলুম করতে থাকি, জুলুমের মাত্রা অতিক্রম হয়ে যায়, কেউ কোনো কথা বলার কেউ নাই।
অথচ আলেমদের ভূমিকা কত ছিল এই বাঙালি মানুষের মাঝে, 40 কোটি মানুষের মাঝে প্রায় 50টি বছর ধরে যিনি কোরআনের সাবলীল সুন্দর বাংলা ভাষার মাধ্যম দিয়ে কোরআনের তাফসীর যিনি বুঝালেন, এত কিছু করলেন, যিনি এই নাগরিকের জন্য এত বড় অবদান রাখলেন, এই জাতির জন্য এত বড় বিশাল অবদান তিনি ইতিহাসে রেখে গেলেন। অথচ সেই লোকটার শেষ জীবন যে সময় তার থাকার কথা নাতির সাথে, যে সময় থাকার কথা ঘরের ভিতরে যত্নের সাথে, আর সেই সময়টাই প্রচণ্ড শীতের মধ্যে তাকে থাকতে হয় 4 শিকের দেওয়ালের ভিতরে। যখন তীব্র ঠান্ডা অনুভব হয় সেই সময় সবার আগে তার কথাটা মনে পড়ে যায়। আপনারা কি মনে করতেছেন জানি না, এই যে বসে আছে আমি, আজ থেকে ঠিক 1 বছর আগে আমিও কিন্তু ওই জায়গায় ছিলাম। ভিতরে থাকার যন্ত্রণা, পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকার যে কষ্ট ভুক্তভোগী মানুষ ছাড়া কেউ বুঝবে না। তবে একটা আনন্দ আছে, একটা মজা আছে। আপনার স্বাধীন চেতা হয়ে সেজদা দিয়ে যে মজাটা না পাবেন, তার চেয়ে বেশি মজা পাওয়া যায় পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে ভিতরে সেজদা দিয়া। এই জন্য পয়গম্বরদের জীবনেও জেল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা আমি তোমাকে এমনি এমনি জান্নাত দেব না, জান্নাত পেতে হলে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব না, না ছেড়ে দেব না। অবশ্যই পরীক্ষা করবেন কে? আসতে বলবেন না কে? ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন কে? ইউনুস আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন কে? ইউনুস ছিলেন 40 দিন কিসের পেটে? বলেন কিসের পেটে? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন 10 বছর জেলখানার মধ্যে। তার কি কোনো দোষ ছিল নাকি? যখন তাকে জেলখানার মধ্যে নিয়ে যায় মুসকে মুসকে হাসেন আর বলেন, আমার কি দোষ? কোনো দোষ নাই, কোনো দোষ নাই। দোষটা কি? আমি তো কোনো অপরাধ করলাম না, আমার তো কোনো দোষ নেই, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ কেন? তখন বলা হলো, কোনো দোষ লাগবে না, তোকে জেলখানায় ঢুকতে হবে। এবার তিনি শান্ত মনে মুসকি মুসকি হেসে হেসে জেলখানার দিকে চলে যাচ্ছেন। বলা হলো, ইউসুফ তোমার তো কান্নাকাটি করার কথা, তুমি হাসো কেন? তিনি বলছেন, আমি হাসতেছি এই জন্য অন্তত জেলখানার মধ্যে আমি জুলাইখার অত্যাচার থেকে বাঁচলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি জেলখানার নাম দিয়েছি মাদ্রাসা ইউসুফিয়া, মাদ্রাসায় ইউসুফে। এখানে একটা ট্রেনিং, বলি আলহামদুলিল্লাহ। জেলখানা তো খারাপ কিছু না, যারা ইতিহাসে অমর আছেন তাদের প্রত্যেকের জীবনে এমন রেকর্ড আছে না নাই? শেখ মুজিবুর রহমান তিনি বাইরে থেকেছেন বেশি না ভিতরে থেকেছেন বেশি? ভিতরে। হয়তো কারো ভিতরে থাকা হলো দুনিয়ার জন্য, হয়তো কারো এই কষ্ট করা দুনিয়ার জন্য। নেলসন ম্যান্ডেলা একটানা 20 থেকে 25 বছর জেল খেটেছে, সে তো দুনিয়ার জন্য করেছে। কিন্তু আমরা যে ত্যাগ স্বীকারগুলো করব, সব করব কার জন্য? আসতে বলবেন না কার জন্য? আল্লাহর জন্য আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিভাবে কেমন করে পরীক্ষা করব তোমাকে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাকে পরীক্ষা করব এর দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, জীবনের দ্বারা, শস্যাদির ক্ষতির দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব। এই দুনিয়াতে আমরা এসেছি দুনিয়া টিকানোর জন্য না আখিরাত টিকানোর জন্য? আসতে বলবো না, কি টিকাবো আমরা? আখিরাতটাকে টিকাতে হবে। দুনিয়া বিক্রি হয়ে যাবে কিন্তু আখিরাত আমরা কখনো বিক্রি করতে পারবো না। সোহাইব রুমি নামে একজন সাহাবী, যখন তাকে মক্কার কুরাইশরা যখন তাকে পাকড়াও করে ফেলল, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, প্রচুর সম্পত্তির মালিক ছিলেন, একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। যখন তাকে মেরে ফেলবে এমন সময় তিনি বলেন, শোনো, তোমরা কি মনে করবে জানি না,
আমার যে সমস্ত সম্পত্তিগুলো আছে তোমাদের এই সম্পত্তির দিকে কোনো লোভ আছে নাকি? হ্যাঁ, লোভ আছে। আমি আমার সমস্ত সম্পত্তি তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা আমাকে আমার নবীর হাতে তুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সম্পত্তি দিয়ে রাসূলকে খুঁজে নিলেন। আল্লাহু আকবার। এই ক্ষতিটা আসবে, এই ক্রাইসিস আসবে, যেমন করে সাহাবে কেরামদের জীবন এসেছে। আরেকজন সাহাবী দিন গ্রহণ করেছেন, দিন গ্রহণ করার কারণে সেই সাহাবীর চাচার কাছে সংবাদ চলে গেল তারা ভাতিজা নাকি ইসলাম কবুল করেছে। বাপ তো নাই, বাপ তো জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চাচা তাকে মানুষ করেছে। সেই চাচার কানে যখন সংবাদ চলে গেল ভাতিজা দিন গ্রহণ করেছে, বাপদাদার ধর্ম সে পরিত্যাগ করে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভাতিজাকে লক্ষ্য করে বলছে, ও ভাতিজা, শুনতে পেলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো, আমাদের ধর্মটাকে তুমি নাকি বাদ দিয়ে দিয়েছো। সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছে, চাচা যান, এমন করে অনুমান করে প্রশ্ন করেন কেন? সূর্য ওঠা যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। বুকে কোনো ভয় আছে নাকি? আসতে বলবেন না, বুকে কোনো ভয় আছে নাকি? দুনিয়া গে না আখেরাত আগে, দুনিয়া গে না আখেরাত আগে, আখেরাতটা আগে, এটা কি প্রাধান্য দিতে হবে? সঙ্গে সঙ্গে চাচা এক থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিয়ে বলছে, তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জবরদখল করব। এবারে বলছে, চাচা আপনাকে জবরদখল করা লাগবে না, আমি আপোষে আপনাকে আমি দিয়ে দিলাম। রাগ কমে না, জামার কলারটা টান মেরে ধরে জামাটা ছিঁড়ে ফেলে দিয়া উলঙ্গ করে ফেলে দিল। বস্ত্রহীন করার পর এবার বলছে, তোর লুঙ্গিটাও খুলে দে। জোরপূর্বক লুঙ্গিটাও খুলে নিল, উলঙ্গ হয়ে গেলেন ভাতিজা। উলঙ্গ শরীর নিয়া দ্রুত গতিতে মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, মা আমার দিকে নজর দিও না, দুনিয়া বিক্রি করে আমি জান্নাতটা কিনে নিয়েছি। আমার ভাইরা, আমরা দুনিয়া চাই না আখেরাত চাই? আখেরাত চাই। পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে। আমার বন্ধুগণ, এবার কি হলো? সেই ভাতিজা আব্দুল্লাহ মা কি বলছে, মা তুমি আমাকে একটা ছোট্ট চাদর দাও, কোনো মতো আমি আমার সতরটা ঢেকে নেই। আমি কারো দরবারে পছন্দ হয় না, আমার কাছে সবচেয়ে পছন্দের দরবার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি চললাম আমার নবীর পথে, কোনো মতো সতরটা ঢেকে আমার নবীর দরজার সামনে গিয়ে নক করছেন। দরজা খুলে গেল, সালাম বিনিময় হয়ে গেল। রাসূল বলছেন, ও যুবক, তোমার পরিচয়টা কি? তিনি উত্তর দিলেন, আমি অমক, আমার নাম আব্দুল্লাহ। তোমার গায়ে পোশাক নাই কেন? শীতকাল, প্রচন্ড ঠান্ডার মধ্যে তুমি এমন দাঁড়ায় আছো কেন? সঙ্গে সঙ্গে বলছেন, আমার চাচা আমাকে বস্ত্রহীন করে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল আর কাল বিলম্ব করলেন না, ভিতরে ঢুকলেন, সুন্দর দুইটা জুব্বা বের করে আস্তে করে তার হাতে দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানাইয়া দিলাম। আমার নবীজি ওই সাহাবীকে সামনে টেনে নিয়ে হাত দুটো উঁচু করে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ তাআলা, এ আব্দুল্লাহ যে কষ্ট স্বীকার করেছে, দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়াটা বিক্রি করে দিয়েছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আব্দুল্লাহর রক্ত মাংসকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেছে। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মনটা খারাপ কেন হুজুর? আমি তো আপনার কাছে এমন দোয়া আশা করি নাই। আমি আমার দোয়া এমন আশাই করেছিলাম যেন আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, আমাকে কাফেররা দুনিয়া থেকে যেন বিদায় করে দেয়, আমি যেন শহীদের দরজা পেয়ে যাই, আমার যেন নাক কাটা হয়, আমার যেন কান কাটা হয়, আমাকে যেন অঙ্গহানি করে দেওয়া হয়। কারণ কিয়ামতের দিন সে অঙ্গহানি দেহ নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ বলবেন, বান্দা ফিমা যদি আনফুক ফিমা যদি আউদনু, তোর চোখ, তোর কান, তোর নাক কেন কাটা? সেই সময় বলবে, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার জমিনের দিন কায়েমের জন্য কাফের মুশরিকরা আমাকে যুদ্ধের ময়দানে হাত কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে। আল্লাহর সঙ্গে সঙ্গে বলবেন, বান্দা এই এত বড় সাক্ষ্য দেওয়ার পর আমি তোকে জান্নাত না দিয়ে থাকতে পারি নাকি? জান্নাত দিলাম, যা জান্নাত দিয়ে দিলাম। হে রাসূল, আমি তো এটাই জীবন চেয়েছিলাম, এমনটা আমি আশা করেছিলাম। রাসূল বললেন, শোনো আব্দুল্লাহ, চিন্তা করো না, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মনটা যদি বিছানায় হয়ে থাকে, শহীদের শাহাদাতের তামান্না যেহেতু আছে, আল্লাহ তোমাকে শহীদের দরজা অবশ্যই দিয়ে দিবেন।
সময় বেশি দিন গেল না, এই আব্দুল্লাহ সাহাবীদের মাঝে যখন থাকতেন, বসতেন, উচ্চ স্বরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহি, এই সাহাবীর আওয়াজটা অত্যন্ত দারাজ কণ্ঠে হয়, আমাদের কষ্ট হয়, একটু আস্তে আস্তে তেলাওয়াতের পরামর্শ দিলে ভালো হতো। রাসূল বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর বিরুদ্ধে তোমরা কেউ রিপোর্ট করো না, কারণ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আব্দুল্লাহর। জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে হঠাৎ করে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন, শয্যাশায়ী হয়ে গেলেন, মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছিলেন। এক পর্যায়ে দেখা গেল আব্দুল্লাহকে আর বাঁচানো গেল না, আব্দুল্লাহ দুনিয়া থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন। নবীর কানে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে দূর মেরে এসে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর কাফনের বন্দোবস্ত করো, গোসলের ব্যবস্থা করো। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো। এরপরে রাসূল বলছেন, সাহাবীরা, এই সাহাবীর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব নিয়ে নিলাম। জানাজার সময় হয়ে গেল, আমার নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, সামনে লাশ রাখা। রাসূল বলেন, সাহাবীরা কাতারে দাঁড়িয়ে যাও। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করার পর আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে তোমরা, কমক জায়গা আমাকে নিয়ে যাও। আমার নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজির চোখের পানিগুলো গড়ে গড়ে তার দাড়িগুলো ভিজে যাচ্ছিল। আমার নবীজি আব্দুল্লাহর লাশের দিকে তাকান, আর তিনি পাগলের মতো অস্থির হয়ে যাচ্ছেন। এরপরে বলছেন, সাহাবীরা, এই কবরে আজকে আব্দুল্লাহকে রাখার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আব্দুল্লাহর লাশকে আব্দুল্লাহর কবরে রাখার দায়িত্ব আমি নবীজি দুই হাতে নিয়ে নিলাম। আমার নবীজি কবরের মাটিতে নামলেন। নামার পরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। তিনজন একসঙ্গে কবরের মাটিতে নামলেন। হাতটা আগায় দিলেন, হাত আগায় দিয়ে আব্দুল্লাহর লাশটা বুকের মধ্যে নিয়ে, হাতের মধ্যে নিয়ে আস্তে করে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়ে আমার নবীজি বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকায় বলছেন, ও আকাশের মালিক, এই আব্দুল্লাহ দিনকে গ্রহণ করতে গিয়ে বউ বাচ্চা সবকিছু, সম্পত্তি সবকিছু ছেড়ে দিয়া তোমাকে খুশি করার জন্য আজকে দুনিয়া থেকে পর্যন্ত বিদায় হয়ে গেল। আজ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আব্দুল্লাহর উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাও। সাহাবায়ে কেরাম কান্দি। পাশে দাঁড়ানো একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে তিনি কি করলেন, এক পর্যায়ে সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার আজকে কত বড় বদনসিব, আমি পারলাম না। আজকে যদি ওই লাশটা আমার না হয়ে, ওই লাশটা আব্দুল্লাহর না হয়ে, যদি ওই লাশটা যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হতো, আমার জীবনটা দারুণ সুপ্রসন্ন হয়ে যেত। কারণ যার কবরে দাঁড়িয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমরা দুনিয়ার চিন্তা করব না, আখিরাতের চিন্তা করব। হাসর আছে না নাই, মিজান আছে না নাই, পুলসিরাত আছে না নাই, কবর আছে না নাই, এই সমস্ত জায়গায় আমরা সবাই একদিন হাজিরা দিব, কোনো সন্দেহ নাই। যেহেতু আমরা হাজিরা দিব, সেই হাজিরা দেওয়ার জন্য আমাকে আপনাকে একদিন প্রস্তুতি নিয়ে যেতে হবে। সেই প্রস্তুতির পর্বে আমার নবীজির প্রয়োজন আছে না নাই? রাসূল বলছেন, সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, আমাকে তিনটি জায়গা অবশ্যই পেয়ে যাবে। এক নাম্বার হলো তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়, মিজানে যদি না পাও তোমরা আমাকে পাবে পুলসিরাতে, পুলসিরাতের কাছাকাছি যদি না পাও তোমরা আমাকে অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে আমি আমার বরকতি হাতে পানি তুলে নিয়ে তোমাকে আমি পান করায় দেব। জন্মের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি দুজন মিলে একসঙ্গে জান্নাতে ঢুকে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সে নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? আবার আমার দেশের রাসূলকে গালি দেওয়ার লোক আছে না নাই? তাদের কোনো শাস্তি হয় নাকি? বরঞ্চ তাদের শাস্তির জন্য দাবি করতে নিয়ে রাস্তায় যদি নামে তাকেও গুলি করে শেষ করে দেয়।
আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? রাসূলের সম্মান কিনে যারা খেলাধুলা করছো, সামনের দিন আসতেছে বাংলার জমিনে, আমি হলফ করে বলতে পারি কোন নাস্তিক পালানোর জন্য একটি দূরের গর্ত খুঁজে পাবে না, পাবে না, পাবে না। এর জন্য যদি জানমাল কোরবান দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আখিরি মিলাদের প্রোগ্রাম শেষ করবেন, আপনাদের আখিরি মিলাদের প্রোগ্রাম শেষ করেন, আর প্রোগ্রামের লাস্টে 2 মিনিট উপস্থিতি কালেকশন করবেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নামাজ আছে যেখানে, বেনামাজি যেখানে, মনে থাকবে? মনে থাকবে সবার? যে নামাজ, যে দলে নামাজ নাই সেই দল করার দরকার নাই। হ্যাঁ, সমস্যা? আওয়াজ হচ্ছে না, শোনা যায় না? সবাইকে শুনতে পাচ্ছেন আমার কথা? বলি আলহামদুলিল্লাহ। আমি বুঝেছি উনি কি বলেছেন আমাকে, আমি বুঝেছি। সম্মানিত ভাইয়েরা, রাত তো অনেক হলো, প্রচন্ড কুয়াশাচ্ছন্ন রাত্রি, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, হুজুর আস্তে আস্তে শেষের দিকে আপনি চলে যান। আমি কি শেষ করে দেব? চালাবো? হ্যাঁ, জোরে বলে আলহামদুলিল্লাহ। ফজর নামাজ দরকার নাই, মাথায় যেন থাকে। এটা খুব সুন্দর। আপনারা সম্মানিত ভাইয়েরা, সে হাসরের দিন কিছু কিছু লোকের ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, আর কিছু লোকের ফয়সালা হবে কি? জান্নাত। জাহান্নামের কাজ দুনিয়াতে কিছু আছে না নাই? আছে না নাই? আছে। 12টি কাজ যাদের মধ্যে থাকবে তারা জাহান্নামে যাবে। কয়টি কাজ? একটাও কি বলছি না? কিন্তু বলার সময় তো এখন না, আসলে অনেক রাত হয়েছে। যে 12টি কাজ করলে পরে বান্দা জাহান্নামে চলে যাবে, এর মধ্যে 1 নাম্বার হলো সঠিক জিনিস যারা বোঝে না, খালি উল্টা পাল্টা বোঝে। আছে না নাই? ভারত থেকে নায়ক নায়িকা এনে ভাড়া করে দেশে নাচানাচি করে, ওটা কি সঠিক জিনিস বোঝা? ওয়াজ ভাল লাগে না, গান ভাল লাগে। আছে না নাই? এরকম ভাড়া করে আবু জেহেল আনতো। কি আনতো? এই তাফসীর আসছে কিন্তু সূরা সূরা লোকমানের মধ্যে। হ্যাঁ, সূরা লোকমান। আল্লাহু আকবার। বড় বড় আলেম ওলামা বসে আছে তো, আলহামদুলিল্লাহ। লাহুয়াল হাদিসের তাফসীর এসেছে ওই আয়াতের। আবু জেহেল করতো কি? 55, হ্যাঁ জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো ভাবি নাই এটা। আল্লাহু আকবার। আবু জেহেল যখন দেখলো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর যে তেলাওয়াতের সৌন্দর্য আর তার যে দাওয়াতি কাজ, কয়েকদিন পর আমার পিছনে পাগল ছাড়া কেউ থাকবে না, আবু জেহেল চিন্তা পড়ে গেছে। আবু জেহেল করলো কি? পার্শ্ববর্তী দেশ বাহরাইন, তারপরে ইজিপ্ট, মিশর থেকে, সিরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো নায়িকা, গায়িকা, শিল্পী ভাড়া করে আনলো। আমার দেশে এরকম ভাড়া করে আনে না? অথচ গোটা বিশ্বের স্কলার কিছু আছে না নাই? জাকির নায়েক তো আসা দূরের কথা, জাকির নায়েককে বন্ধ করার ষড়যন্ত্র করা হলো, ঠিক কিনা? কথা বললে তো আমরা দোষী হয়ে যাই। সম্মানিত বন্ধুগণ, যাদের কাছে বলিউডের স্টারদের ভালো লাগে, আমি আমার ভাষায় বলতে পারি তারা হচ্ছে টাটকা মুনাফিক। সঠিক জিনিস যারা বুঝবে না তারা জাহান্নামে যাবে। কার কথা?
সবার ঘরের ঘরের আয়াত, খুব কমন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون جرب لي الله أكبر আমার ভাইরা চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বুঝতেই চায় না, এমন লোক আছে না নাই? এমন গাফেল আছে না নাই? আল্লাহ বলছেন শোনো, সব পথ ছেড়ে আল্লাহর নামগুলো তোমরা মুখস্থ করে আল্লাহর নামে আল্লাহর নাম ধরে তোমরা ডাকো। আল্লাহর নাম একটা না আরো আছে? আসতে বলবেন না আছে না নাই? সবগুলো নাম ধরে ডাকো। রহমানকে, রহিমকে, গফফারকে, রাজ্জাককে, জব্বারকে, কাহারকে, এই সমস্ত নামগুলো ধরে ডাকো, আমি তোমাকে মাফ করে দেব। বান্দা তুমি আমার দিকে 1 হাত আগাবে, আমি তোমার দিকে 10 হাত আগাবো। বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, তা আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। মাফ করার জন্য কে আছেন? আল্লাহ আছেন। নাম্বার 2 হলো যারা পাপ করবে আল্লাহ তাদেরকে মাফ করবেন। ইচ্ছা করে কোনো পাপ কাজ করা যাবে না। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3, যাদের মধ্যে কুফরি থাকবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম দিবেন। কি দিবেন? জাহান্নাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। কাফির যারা কুফরি করবে তাদের জন্য জাহান্নাম হবে ঠিকানা, যার নিকৃষ্ট জায়গা। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করবে এমন লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। যারা আমার আয়াতগুলোকে, আমার নিদর্শনগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তারাও জাহান্নামে চলে যাবে। এই ওয়াজগুলো কে করেছেন? এই ফয়সালাগুলো কে দিয়েছেন? পরকালকে বিশ্বাস করেন এমন লোক বাংলার জমিনে আছে না নাই? এমন বুদ্ধিজীবীও আছে না নাই? এমন বুদ্ধিজীবী বুদ্ধের ঠেলায় শেষ পর্যন্ত আল্লাহই নাই, আছে না নাই? ওদের মাথায় আছে গোবর। ওদের মাথায় কি আছে? গোবর। খালি উল্টা বসে। একটা প্রাণী আছে চিংড়ি মাছ, দেখছেন তো? চিংড়ি মাছের মল থাকে কোথায় বলেন? এই জন্য সে সামনে যায় না পিছনে যায়। যে এদের মাথায় আছে গোবর, এই জন্য সামনে যেতে পারে না, খালি পিছনে যায়। ঠিক কিনা? আল্লাহকে খুঁজে পায় না। এই সমস্ত লোকগুলো জাহান্নামে যাবে। আল্লাহ জাহান্নামের কাছ থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি আমিন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো তো নাকি? সবাই পড়ি। একটু হাত তুলে দেখেন তো, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন।